আমার প্রেম ছিল এটা বলে নাই। আচ্ছা সবার সাথে কি আমার প্রেম থাকে না, তুমি এমন একজন মানুষ, তোমার সাথে আমি ঝগড়া করবো? তুমি যে এমন একজন মানুষ, তুমি যদি কারোর সাথে প্রেম করতে চাও, সে নিশ্চিত তোমার প্রেমে পড়ে যাবে। হ্যাঁ তুমি একমাত্র মনে হয় আমার সাথেই প্রেম করতে চাও নাই, এটা আবার ব্যাড লাক। এনিওয়ে, রিয়াজ ফেরদৌস তোমার পরবর্তী নায়ক, এই দুজনের মধ্যে অ্যাকর্ডিং টু অ্যাক্টিং তুমি কাকে এক দিবে, কাকে দুই দিবে? দুজন এটা কোনো তোমার কাছ থেকে উত্তর না, তোমার কাছ থেকে আরো অনেক ম্যাচিউর উত্তর। ঠিক আছে, দুইজন দুই ক্যারেক্টারের। আমি বলেছি অ্যাকর্ডিং টু অ্যাক্টিং তুমি কাকে নাম্বার দিবে। তুমি কিন্তু অ্যাকর্ডিং টু আরেকটা সাবজেক্ট পাবে, তখন তুমি ব্যালেন্স করতে পারবে চাইলে। অ্যাকর্ডিং টু অ্যাক্টিং যেটা রিয়েল সেটা বলো তোমার। অ্যাকচুয়ালি এক এক রকম, মানে এক এক ছবি এক এক রকম দেখা যাচ্ছে, পারফরমেন্স এটা বলা যায় না। দেখা যাচ্ছে ফেরদৌস এক ছবিতে এতই ভালো করে ফেললো, আবার রিয়াজ আরেক ছবিতে গিয়ে দেখা যাচ্ছে অনেক ভালো করলো। আসলে বোথ অফ গুড। অ্যাকর্ডিং টু লুকিং, দেখতে দুইজনই ভালো। এবার রিয়াজ, ফেরদৌস এবং শাকিব তিনজনের আরেকজনকে এক্সট্রা আনতে হলো, তুমি রিয়াজ ফেরদৌসকে একদম সমান সমান করছো, এখন সাকিবকে দাঁড় করালাম। অ্যাকর্ডিং টু অ্যাক্টিং রিয়াজ, ফেরদৌস, সাকিব, তোমার কাছে 1 2 3 কে? সাকিব। সাকিব 1। ওকে। অ্যাকর্ডিং টু লুকিং, স্মার্টনেস 1 2 3? তিনজন তিন রকমের। আচ্ছা, 4টা নাম বলি। বলো। শাকিব খান, রিয়াজ, ফেরদৌস এবং আমি। এই আমার কথা শুনে হাইসা দিলা, এমন ভাব করতেছো যে নাম্বার 1টা আমাকে দিবা তুমি। 4 জন 4 রকমের। এখন বিশ্লেষণ করে বলো। বিশ্লেষণ এক কথায় তোমার অ্যাক্টিং ডিফারেন্ট। তুমি আসলে ভালো অ্যাক্টিং করো। আলহামদুলিল্লাহ, তোমার মতো একজন শিল্পীর কাছে এই কমপ্লিমেন্ট পাওয়া আমার জন্য একটা ভাগ্যের ব্যাপার। খুবই ভালো। আর রিয়াজ সামটাইমস ভীষণ ভালো, সামটাইমস মনে হয় ও একটু অ্যাক্টিং করছে। আর ফেরদৌস 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 ন্যাচারাল, সামটাইমস একটু মনে হয় যে অ্যাক্টিং করছে। সবাই তো অ্যাক্টিংই করে। না, অ্যাক্টিং এর মধ্যে মানে ন্যাচারাল ভাবটা কিন্তু সবার থাকে না। মানে আমি বললাম যে ফুটায় তোলার ব্যাপারটা, যে দেখা যাচ্ছে আমি এই চরিত্রটা করছি, আমি কিভাবে, মানে আমি একটা ধরো ফকিরের চরিত্র করছি, তো আমাকে ফকিরের মতন করেই অ্যাক্টিংটা করতে হবে। এখন আমি ফকিরেরটা যদি আমি বড় লোকের মতো করি অ্যাক্টিং, তাহলে তার হলো না। মানে ওমর ভাই বলে গেছে যে ফকির, ভিক্ষুক কিংবা কাজের মানুষের অ্যাক্টিং শাবনূর যত ভালো করতে পারে, এটা মৌসুমী পারে না। আসলে যার অ্যাক্টিং তার কাছে। মৌসুমী আপু খুব ভালো, বাট আমি যখন অ্যাক্টিং করি আমি জানি না, যখন ক্যামেরার সামনে দাঁড়াই তখন আমার অটোমেটিকলি আমার ভিতর থেকে, মানে অ্যাক্টিংটা আসলে শেখানোর কিছু নাই, এটা অটোমেটিক। তুমি তো জানো, তোমাকে তার বলতে হবে না। সো অটোমেটিকলি আসলে অ্যাক্টিংটা চলে আসে, অ্যাক্টিংটা কাউকে শেখানোর কিছু নাই। মানে দেখা যাচ্ছে আমি হাঁটছি, হঠাৎ করে ওই সময় আমার মনে হলো আচ্ছা রাস্তা দিয়ে যেতে গিয়ে ফকিরগুলো কেমন ধরনের অ্যাক্টিং করে, তখন ওইটা না হঠাৎ করে সাডেনলি মানে চলে আসে। ওইটা কেমন করে আসে আমি নিজের, আমার মধ্যে মনে হয় শুটিং, মানে আমি যখন পারফরমেন্স করতে যাই তখন সবাই বলে কি তুমি, আমি সেটের মধ্যে নর্মাল থাকি সব সময়, হাসি, এই হ্যাঁ হ্যাঁ করে হাসি, ওইখানে কথা বলি, ওইখানে কথা বলি, ওখানে দৌড়ায় যাই, এটা খাচ্ছি, দেখা যাচ্ছে মানে একটা শটের আগে মুখের মধ্যে এতগুলা খাবার, হাব হাব করে খাচ্ছি, মজা করতেছি, সবার সাথে দৌড়াচ্ছি, তো সব ডিরেক্টর অনেক সব পাজেলড হয়ে যায়। মানে শাবনূর একটা কান্নার সিন, এখন দেখা যাচ্ছে একটা সিরিয়াস একটা কান্নার সিন, বাট ওইটার মধ্যে আমি হাসতেছি, মজা করতেছি, খেলতেছি, তারপরে তোমার একটা সিরিয়াস সিন, তুমি এই কি করতেছো? তারপরে যখন আমার ক্যামেরা অ্যাকশন বলে তখন মনে হয় কি আমার মধ্যে কেউ যেন একটা ভর করে। সো আমি জানি না কেন, কিভাবে অ্যাক্টিংটা করতে। এটা আসলে তুমি বাই বর্ন অ্যাক্ট্রেস, কারণ এরকম আমি আসলে মনে করি যে তোমার ক্ষেত্রে এটা সত্যি। তোমাকে আমি কাছ থেকে দেখেছি, এবং তুমি যখন অ্যাকশন বলা হয় ইউ আর সামথিং ডিফারেন্ট। হ্যাঁ, তুমি তো দেখছো যে আমি আসলে শুটিং এর আগে সিরিয়াস থাকি না, একদমই ডিফারেন্ট। এটাই তোমার ম্যাজিক, এবং আমার মনে হয় এটা একদম আল্লাহ প্রদত্ত, যে কারণে তুমি বাংলাদেশের সবচেয়ে বেস্ট অ্যাক্ট্রেস তোমাকে বলা হয়। তুমি কাকে ফলো করো নেক্সট মানে তোমার আগের জেনারেশনের, ববিতা ম্যাডাম, শাবানা ম্যাডাম, না কবরী ম্যাডাম, কার মতো হতে চাও তুমি নেক্সট 10 ইয়ার্স বা 12 ইয়ার্স পর? কার পার্সোনালিটিটা ক্যারি করতে চাও? শাবানা ম্যাডামের মতো, ববিতা ম্যাডামের মতো, না কবরী ম্যাডামের মতো? অফকোর্স শাবানা। এবং বাংলাদেশের মানুষ, ফিল্মের দর্শকরা শাবানা ম্যাডামের পরেই তোমার নাম নেয়। সো আই এম সো হ্যাপি যে তোমার সাথে আমি বসে কথা বলছি। শাকিব খান এখন বাংলাদেশের নাম্বার 1 সেলিব্রিটি।